নবী মোহাম্মদ ছিল রঙ্গিলা রসুল, 11টা বিয়ে করছে, নারী লিয়ে ভর্তি করতো। এই বদমাইশ দলিল দিল আমার নবী কি মহিলা লিয়ে ভর্তি করছে? বাবা, যেই মানুষটার চেহারার দিক তাকাইলে ক্ষুধা লাগতো না। হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের ক্ষুধা লাগলে দৌড়ে নানার বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমাকে দুই ভাইয়ের পানির পিপাসা লাগলে নানার জিহ্বাটা গালের মধ্যে দিতাম, পুরো একদিনের পানির 30টা নিবারণ হয়ে যাইত। যারে আল্লাহ বলছে চেয়ারম্যান সাহেব এই বৃষ্টির মধ্যে কেন এই আওয়াজটা করতে বলছে আমি জানি না। অবশ্যই তার অন্তরে নবীর ইশক আছে। বাজান এই বদবক এই বেঈমান যখন নবীর বিরুদ্ধে বই লেখলো, রঙ্গিলা রসুল বলে গালি দিল, গুজরাট থেকে বাবা 2টা যুবক পেপারে দেখতে পাইল, একজনের নাম আহম্মদ আর একজনের নাম মোহাম্মদ। 2 ভাই চাকরি করত বাবা, একজন মুদি দোকানে আর একজন রুটির দোকানে। পেপারের মধ্যে পাইল আইন্দা কাল রঙ্গিলা রসুল কি বই কি কিতাব ইনাম দিয়ে যায়গি। বই লেখককে আগামীকালকে দিল্লির মসনদে বসাইয়া পুরস্কৃত করবে। আহম্মদ আর মোহাম্মদ বাজান দিয়ে 1962 সালে 17ই মে ইতিহাস সাক্ষী থাকবে, আমার বাজানের বানানো কথা না। ভারতের লেখা বইটা পড়বেন, সোনালী সুদিন বইটা দেখবেন। 1962 সালে 17ই মে আহম্মদ আর মোহাম্মদ পেপারে যখন পাইল আগামীকালকেই বকবক কমিনাকে জাহান্নামীরে পুরস্কার দিবে। এরা 2 ভাই পেপারটা এক ভাই আর এক ভাই হাতে নিয়ে কয়, বাইরে সরকার ওরে পুরস্কার দিবে, আর আমার বিশ্ব সরকারের কাছে একটা পুরস্কার আন, বড় জায়গায় মার্ডার করব। জোরে 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 এ টাঙ্গাইল সুবর্ণার যুবকরা রে, মাত্র 18 বছরের 2টা যুবক, ছোট ভাইয়ের বয়স 17, বড় ভাইয়ের বয়স 19 বছর। ইতিহাস যেভাবে আসছে, আর এক জায়গায় লাগছে 20 বছর আর 22 বছর। 2 ভাই পেপারটা লইয়া বাইতে গেছে সেই গুজরাট শহরের পরানপুর থানা রহমাতপুর, এই সেই রহমাতপুর গ্রামে মার কাছে যায় বলে, মা তোর কাছে একটা অনুমতি চাই। কি? ও মা, আমাগো 2 ভাইয়ের নাম কেন আহম্মদ আর মোহাম্মদ রাখছিলি? বাবা, একদিন আমি ওয়াজে গেছিলাম, যেরকম আমার মায়ের আওয়াজ শুনতে আসছে না, আমার মাদের মতো আওয়াজ শুনতে আসছিল আহম্মদের মোহাম্মদের মা। একজন মিশরি বাচ্চা আসছিল, ওই বাচ্চার অনুষ্ঠানে দিল্লির একজন বুজুর্গ ওয়াজ করে বলছিল, যেই ঘরের মধ্যে সন্তানের নাম আহম্মদ আর মোহাম্মদ থাকবে, ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। জোরে 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 জোরে। যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন আগুন লাগলেও পড়বে না। মোহাম্মদকে ডাক দিলে আমার নবীকে ডাকার সওয়াব হয়ে যাবে। জোরে 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 জোরে। আমি নিয়ত করছিলাম বিয়ের আগে, তোরে আল্লাহ একটা সন্তান দিলে আমি মোহাম্মদ নাম রাখবো। তোরে নাম রাখলাম, তোর নাম মোহাম্মদ রাখলাম, ওর নাম আহম্মদ রাখলাম। কি হয়েছে কো? ও মা, এবারে কি হয়েছে দেখ, আমার নবী বলে রঙ্গিলা রসুল ছিল। আহম্মদ আর মোহাম্মদের মা অনেক রসুল প্রেমিক ছিল। আমার মা বোনরা রসুল প্রেমিক না হলে বৃষ্টির মধ্যে আসতো না। কথা কও না কেন? পাও টিপে টিপে এখনো 1টা সেকেন্ড তো বৃষ্টি বন্ধ হয়নি, আমার মায়ের আসতো না। আর যারা ওয়াজ দিছে এমন মায়ের সন্তান, যেই মা গুলা গর্বে রেখে হয়তো ভালো কাজ করছিল বিদায় এই বৃষ্টির মধ্যে ওয়াজের আয়োজন করছে। এই মুসলমান, কি হয়েছে ক? মা নবী রঙ্গিলা রসুল এই কথা বলতে দেরি আছে, আহম্মদের কানের এবারে এমন জোরে থাপ্পড় দিছে। আমার নবীর রঙ্গিলা রসুল বললি, মা আমি বলি নাই, মা আমি বলি নাই, মা কে বলছে? মা এই কুলাঙ্গার বলছে, মুসলমানের পোলা। মা বলে, সরকার যদি ওরে কালকে পুরস্কার দেয়, আমি মা তো 2 জনের সরকার, এই ফ্যামিলির সরকারে আমি বললাম আগামীকালকে 10টা বাজার আগে ওই বেঈমানরে খতম করবি। আল্লাহু আকবার। আসতে বলে না, জোরে 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 জোরে। বাজান এই কথাটা বলতে দেরি আছে। 2 ভাই বলে, মা তাহলে দোয়া কর। 2 ভাই বাবা নাই, এতিম বাবা। ও মা,
বাবার কবর সালাম করে যাইতেছি, মা যা। আমি মা যায় নামাজে বসলাম। পৃথিবীর শ্রেষ্ঠ পীর হলো মা, পৃথিবীর শ্রেষ্ঠ পীর বাবা। মা যায় নামাজে সেজদায় পড়ছে, ওরা দুই ভাই। ও মা কেমনে যাবো, আগামীকালকে 10টা বাজার আগে তো মা ট্রেনে গেল গুজরাট থেকে 1250 কিলোমিটার রাস্তা, 3 দিন লাগবো। দিল্লি গুজরাট থেকে 1250 কিলোমিটার। মা বলে তুই জানোস না কোরআনে আল্লাহ কইছে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুই জানোস না, পড়াইছি না তোকে মাদ্রাসায়, খালি আজকে গরিবের কারণে চাকরি করতে দিছি। পড়স নাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাহায্য করতে মাঠে নামবে, আল্লাহ তাকে পাও দুটো শক্তিশালী করে দিবে। যা দৌড়া, মা তোরে যাইতেছি, দোয়া করিস। বাজান তারা দুইজন দৌড়ায়। গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন সোনালী সুদিন বইটা পড়ে দেখেন, বানানো কথা আমি বলি না। এই চেয়ারম্যান সাহেব কেন এই ওয়াজটা করতে বলছে তাও আমি জানি না, তবে আমি তার জন্য দোয়া করি আমার নবীর একবার হলো স্বপ্নে দেখাইও। আশেকে রাসূল ছাড়া কোনোদিন নবীর দেখা সম্ভব না। দুই ভাই দৌড়াইতেছে, পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাবু লালমোহন যাইতেছে ওই অনুষ্ঠান দেখার জন্য। সবই আমার আল্লাহর খেলা। মা দোয়া করে আমার জাদুদেরকে পৌঁছায় দিও। বাজান রে, দুই ভাই দৌড়ায়। সন্ধ্যার ঠিক এই মুহূর্তে বাবু লালমোহনের ড্রাইভার বলে, স্যার লুকিং গ্লাসটা নামায় দেখেন, সাইডের গ্লাসটা কেন? আমার মনে হইতেছে দুইটা দেবতা দৌড়াই আসতেছে। তোরা মানুষ না দেবতা? দাঁড়াও তো। আহম্মদ সামনে দাঁড়ায় বলে, আই এম মুসলমান। জোরে, আপনি কি? জোরে, মুসলমান যদি হয়ে থাকেন জোরে কইতে হবে। আপনি কি? আহম্মদ আর মোহাম্মদ কি বলল? আই এম মুসলমান, আমি দেবতা নয়। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মোহাম্মদ। কই যাবা? কই দিল্লি। দিল্লি যাবি? গাড়ি কো? কই যে পাও? আরে বাবা, বাড়ি কই তো গো? গুজরাটে। গুজরাটে কোন থানা? রহমতপুর। রহমতপুর থানা, ওটা তো আমার এলাকা। কয় মাস আগে দোষ শুরু করছো? কয় মগাড়াই। কয় কি? এই দাদা, তোমার গাড়িতে ফ্ল্যাগ লাগানো দেখতেছে, অবশ্যই তুমি মন্ত্রী হইবা। আমরা কয় মাস আগে না দুপুরে ভাত খাইছি, মার কাছ থেকে দোয়া নিছি, দৌড় শুরু করছি। তুই কি জানোস কতশো কিলোমিটার এখান থেকে গুজরাট? কত? কয় 750। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে, আছে। 1962 সালে যদি মাওলার সাহায্য থাকে, ইসরায়েলে এখনো থাকবে। ইসরায়েলকে ধ্বংস করার জন্য আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। অপেক্ষা করেন, টুমোর সময় অপেক্ষা করেন। রেডি? বাবু লালমোহন গাড়ির গালে হাত দিয়ে বলে, আমার জীবনে শুনছি ভগবান মানুষকে সাহায্য করে, কিন্তু এইভাবে তো দেখি নাই। এই তোর আমার গাড়ি তোর। কে? তোকে আমি লয়ে যাবো। আহম্মদ বলে, আমাকে জানা আছে হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের কোনোদিন বন্ধু না। আল্লাহ কোরআনে কইছে, আমাকে ধর্মে আছে। শোন, আমি ওই আল্লাহর কসম করে বললাম, আমার জীবন দিয়ে হলো তোদেরকে উপকার করব, কারণ তোদের সাহায্য মওলায় করছে, আমার এই চোখ দিয়ে দেখছি। বাবা একটা কথা কত, তোরা কি লেগে দিল্লি যাবি? দিল্লি কি লেগে যাবো পরে। আপনি দিল্লি যাবেন না কই যাবেন কোন? আমিও তো দিল্লি যাবো। আপনি যাবেন কে? তোর নবীর নিয়ে একটা নাটক, তোর নবী নিয়ে একটা বই লেখছে না তোকে মুসলমানের পোলা, ওই হারামিটার একটু দেখতে যাবো আমি। আমি যদিও বাবু লালমোহন, আমার বাবা লালমোহন, আমার নাম লালমোহন, আমার বাবু ছিল আমার বাবা। আমার বাবা ছিল নাপিত, বাবু ছিল, সেই নাপিতের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি তো নবীর অনেক ভালোবাসি। তোমাকে যে চাচা মুদি, সে আগে রুটির দোকান করতো মিয়া। আল্লাহ পারে না? পারে। বাবু লালমোহন বলে আমার বাবা নাপিতা ছিল, সেখান থেকে আল্লাহ আমার কলেজের থেকে রাজনীতি করতে করতে আজকে আমি এত বড় প্রেসিডেন্ট, এত বড় একটা রাজ্যের আমি বিধানসভার একজন মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু একটা কথা বলি রে মোহাম্মদ, তোর নবীর আমি জান দিয়ে ভালোবাসি রে।
তো নবীর বিরুদ্ধে বইটা লেখছে, আমি ওই হারামিটার একটু দেখতে যাবো, ওর চেহারাটা মাপতে যাবো, যেই মানুষটারে কেমনে রঙ্গিলে রসুল করে গালি দেয় রে, এই মানুষটারে কেমনে গালি দেয়, এই মানুষটারে কেমনে গালি দেয়, এই মানুষটারে কেমনে গালি দেয়। আমি দেখতে যাবো, আমি টিকিট পাইছি, আমি দেখতে যাবো। আহমদ আর মোহাম্মদকে তুমি যাবা দেখতে, আর আমরা যাবো ফাইনাল করতে। ও তাহলে আমার ক্যাটিকল মিলে গেল। বাবা ওট আমার গাড়িতে না, ওট। আল্লাহর কসম করে বললাম, আমার জীবনের বিনিময় হলো তোদেরকে আমি ক্ষতি করব না। আর আমি তোদের ক্ষতি করতে গেলেও পারবো না, কারণ যেই আল্লাহ তোদের নিজে সাহায্য করে, আমি তোদের ক্ষতি করতে পারবো না। বেজান আহমদ আর মোহাম্মদ পরামর্শ করে দুই ভাই দুই পাশে বসলেন, ড্যাগার ঠিক রাখলেন, দাদু যদি প্যারেং প্যারেং করে ঢুকাই দিবে।